স্টুডিও সেটআপের জন্য আজকে সারাদিন ঘুরে ঘুরে এতগুলা লাইট কিনে নিয়ে আসছি। আজকে এই সবগুলা লাইট আপনাদেরকে মানে খুলে খুলে দেখাবো এবং কোন লাইট কত টাকা দাম পড়ছে সেটাও জানাবো। তো ফুল স্টুডিও সেটআপের লাইট, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আসলে এতগুলা লাইট সেটআপ খুলতে মোটামুটি অনেক সময় লাগবে। তো আগে বলি, এটা হচ্ছে গোডক্সের সফট বক্স। এটা হচ্ছে একটা এলইডি RGB প্যানেল লাইট। আর এই যে গোডক্সের সফট বক্সের হোল্ডারটা হচ্ছে এটা। তো একটা একটা করে খুলবো একটু। আর এই লাইটগুলো কিনছি গোডক্সের এটার জন্য। এখানে 3টা স্ট্যান্ড কিনছি। এখানে হচ্ছে 3টা স্ট্যান্ড কেনা হয়েছে। হাতে গুনে ছড়তে চায় না ভাই, এত একটা একটা করে খোলার সময় নাই। ভিডিওটা বেশি বড় হয়ে যাবো, একটু সময় নিয়ে দেখলে আসলে মজা পাইবেন। আসলে আপনারা যদি এরকম লাইট সেটআপ করতে চান বা লাইট কিনতে চান, খুব ভালো একটা ধারণা পাবেন কিন্তু এইগুলা দিয়া। কারণ আশা করি ভিডিও করার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে লাইটিং সেটআপ, আর হচ্ছে ভয়েস কোয়ালিটি। আপনার ভয়েস যদি ভালো হয়, ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ভাই 100% ভিউ আসবে। তো ভিডিওর কোয়ালিটি সবসময় ভালো করার চেষ্টা করবেন, সাউন্ড কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে সিম্প্যাক্সের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা ভাই অনেক দাম, কিন্তু এই স্ট্যান্ডটা মানে এতটা পরিমাণে বড় হয়, কতটা বড় হয় জাস্ট আপনাদেরকে দেখাবো। আর এইগুলো হচ্ছে নিপু ব্র্যান্ডের, এগুলোর দাম একটু কম। এইগুলো হচ্ছে 700 টাকা করে পড়ছে। বাট এই দুইটার দাম যা, এই একটার দাম তাই। এই নিপু ব্র্যান্ডের দুইটার দাম যা, এই একটার দাম তাই। মানে এটা 1400 টাকা, এটা 700 টাকা করে। 700 টাকা করে দুইটা আনছি, 1400 টাকা, আর এই একটা 1400 টাকা। তো প্রথম স্ট্যান্ড দিয়েই খুলবো, স্ট্যান্ড দিয়েই শুরু করি নাকি। আর এটা হচ্ছে একটা 18 ইঞ্চি রিং লাইট। তো এটাও দেখাচ্ছি, দাঁড়ান। এটা খুলতে তো তেমন একটা সময় লাগবে না, স্ট্যান্ড দিয়েই আগে শুরু করি। কোন পাশ দিয়ে খুলবো? এই পেজ দিয়েই খুলতে হবে। এমন ভাবে আঠা মেজা লাগানো ভাই, সহজে খোলে না। কি কইতাম, মানে জিনিসগুলো ভাই প্রিমিয়াম লেভেলের। মানে আমার কথা হচ্ছে ভাই, স্টুডিও কাজের জন্য যেহেতু কিনছি, আমার হিসেবে বলে সোজা। কারণ আমি অল্প দিনে শেষ হয়ে যাবে বা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এই জন্য কিন্তু কিনি নেই। আমি কিনছি লং লাস্টিং, বা অনেক দিন যেন এই স্ট্যান্ডগুলো বয়স পায়, বা বহুদিন যেন টিকসই থাকে, সহজে যেন নষ্ট না হয়। কারণ লং টাইম ইউজের জন্য কিনলে ভাই কেউ নর্মালটা কিনবে আমার মনে হয় না, সবাই ভালোটাই কেনার চেষ্টা করবে। তো ভাই এই স্ট্যান্ডটা, নিপু ব্র্যান্ডের এই যে স্ট্যান্ডটা, এটাও কিন্তু মোটামুটি অনেক ভালো লেভেলের। কত সুন্দর র্যাপিং করে দিছে দেখেন, আসলেই সুন্দর কিন্তু। তো লুজ করতে হবে, লুজ করে যতটুকু দরকার, এর থেকে বেশি দরকার হবে না। তো এটা টাইট করি আগে। স্ট্যান্ডটা কিন্তু একবারে খারাপ না, মোটামুটি ভালোই টিকসই আছে। তো ভাই কত বড় ফ্যানে বাইজে যেতে পারে, যাই হোক পরে দেখাই, আগে খুললে লই একটা একটা করে। এইটা ধরেন রিং লাইটের লাগবে, এটা খুললাম। এইটা হচ্ছে প্যানেল লাইটের জন্য।
আসলে একটা বিষয় কি, কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে এই জিনিসগুলো কিন্তু খুবই জরুরি। কারণ কি, অনেকে বুঝে না কোয়ালিটি যে কতটা পরিমাণে ইম্পর্টেন্ট, এটা সম্বন্ধে আসলে অনেকেই গুরুত্ব দেয় না। কোয়ালিটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে, আপনি সবসময় দেখবেন যে মানুষে ভিউর পিছনে দৌড়ায়। ভিউর পিছনে না, আপনি কোয়ালিটির পিছনে দৌড়ান। আপনার ভিডিওতে ভিউ আপনি আপনি আসবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে, আপনার ভিডিওর মধ্যে যদি শিক্ষণীয় কিছু থাকে, ভিডিওর মধ্যে দেখার মতো যদি জিনিস থাকে, তাহলে মানুষ আপনার ভিডিও অবশ্যই দেখবে। তো সবসময় এই জন্য ভিউর পিছনে না দৌড়াইয়া কোয়ালিটির পিছনে দৌড়ান। কোয়ালিটি ভালো করার চেষ্টা করেন, ভিউ আপনি আপনি আসবে। যাক, এই দুইটা কমপ্লিট। প্যানেল লাইটটা এই যে, প্যানেল লাইটটা আগে খুলি। এটা হচ্ছে স্টান, মানে ওইটার সাথে লাগাইতে হবে। এখানে ফিল্টার, মানে আপনি চাইলে যে কোনো কালার দিতে পারবেন। এখানে কিন্তু সম্ভবত 3টা ফিল্টার, হ্যাঁ 3টা ফিল্টার আছে এখানে। তো 3 রকমের কালার তো এখানে পাচ্ছেন। পাশাপাশি ওয়ার্ম কালারটা দেবে কিন্তু এইটা ওয়ার্ম কালার। এটা কিন্তু ওয়ার্ম কালার, বাট এখানে রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, আরও 3টা কালার আছে। তো এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড ভাই। এটার ওয়ারেন্টি আসলে বাংলাদেশের জন্য না, এটা হচ্ছে চায়নাদের জন্য। তো ওইটা নিয়ে চিন্তা ভাবনা না করলেও চলবে। আর এই স্ট্যান্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, এই স্ট্যান্ডটা দিয়েই হচ্ছে আমার জিনিসটা লাগাইতে হবে। আর স্ট্যান্ডটার কারণে আমি লাইটটাকে যেভাবে খুশি সেভাবে করতে পারবো। তো প্যাকেট পলি এটা দিয়ে আসলে লাভ নাই। এইটারে খুলে একটা একটা করে সাজাই। এটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে এইখানে। ও, এটা চাক্কা ঘুরে লাগাইতে হবে। হ্যাঁ, কমপ্লিট। এবার হচ্ছে এইটা নিয়ে আসি। এইখানে আবার ছোট্ট বোল্টু দিয়ে দিয়েছে যেন নাটটা, এই যে এখানে যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা যেন নষ্ট না হইয়া যায়, সেই জন্য। তো এখানে সুন্দর করে লাগাইয়া দেই। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটু ক্যামেরাটা সম্ভবত আর একটু দূরে নিতে হবে। তো আই ক্যান ট্রাই, একটু চেষ্টা করে দেখি দূরে নিয়ে আপনাদেরকে আলো দেখানো যায় কিনা। এটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারিটা কিন্তু এর আগে দেখাই নাই, সরি, দুঃখিত। কারণ ব্যাটারিটাতে চার্জ ছিল না, একটু চার্জ করে নিছি। তো ব্যাটারিটা লাগাই দেখি অন হয় কিনা। অফ করা আছে। ওকে ভাই, ভাই রে ভাই, তো পুরা ঝকঝক আলো। একটু এটার আলো কমানো বাড়ানো যায় কোন জায়গায় যেন, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এই পাশে আলোটা কমাই, এই যে আলোটা কমানো বাড়ানো যায়। ঠিক আমার যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করতে পারবো। তো এটা কিন্তু জিনিসটা খারাপ হয় নাই। আপাতত অফ করে রাখি। এটা একটা দেখা কমপ্লিট। এবার হচ্ছে এটার সাথে এই জিনিসটা ভাই কাজের জিনিস, এটা রাইখে দিতে হবে, কাজে লাগবে। ও বাবা, মেডিসিনও দিয়ে দিয়েছে, মানে মেডিসিন নষ্ট যেন না হয় সেই জন্য। তো এবার রিং লাইটটা খোলার পালা। রিং লাইটটা দেখি কতটুকু সুন্দর আলো দেয়। এই রিং লাইটটা হচ্ছে 18 ইঞ্চি এইচকিউ ব্র্যান্ডের। আর এইচকিউ ব্র্যান্ডের এলইডি লাইট মানে হচ্ছে ভাই, এটা কিন্তু ব্র্যান্ডের একটা লাইট। এটাতে কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স দেয়। আর একটা স্পেশালিটি, মানে এটা আর অন্য কোনো কোম্পানি দেয় না, যেটা হচ্ছে এই এইচকিউ ব্র্যান্ড কিন্তু ক্যারি করার জন্য, আপনার এই লাইটটা ক্যারি করার জন্য একটা স্পেশাল ব্যাগ দিয়ে দেয়, ক্যারি করার জন্য। দোকানদার যেটা বলছে। খোলা কমপ্লিট।
এই যে ভাইরে ভাই, প্রিমিয়াম ব্যাগ, ব্যাগটা কিন্তু অস্থির ভাই। এই যে দেখেন, ব্যাগটা কিন্তু সত্যিই অসাধারণ, মানে খুবই সুন্দর ব্যাগটা। মানে আপনারা হয়তোবা ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, খুবই সুন্দর ভাই। যাই হোক, আপনাদের একটু লাইটের মধ্যে দেখাইলে হয়তোবা জিনিসটা আরো বেশি সুন্দর লাগবে। তাহলে একটু লাইটটা একটু বাড়াইয়ে দিই, মানে হালকা এই লাইটটা চালু করে দিই, তাহলে তো দেখতে জিনিসটা সুন্দর লাগবে। না, অন করো, অন কালার, এই যে তো এটা যদি এইখানে রাখি, জিনিসটা হয়তোবা ভিডিওটা আরো সুন্দর হইতে পারে। এই ব্যাগ ভাই, ব্যাগের কোয়ালিটি অস্থির, লাইলন কাপড়ের ব্যাগ, সত্যি অনেক মজবুত একটা ব্যাগ। ওয়াও, এটা কি দেখ মনে পড়ে, এটা হচ্ছে কেবল, এটা হচ্ছে, এটা কি, যাই হোক বুঝতে পারতেছি না। মোবাইলের স্ট্যান্ড একটা। তো ভাই, প্রিমিয়াম জিনিসগুলো খোলার মজাই অন্যরকম, তাই না? অস্থির আনন্দ লাগে ভাই, প্রিমিয়াম জিনিস খোলার মধ্যেও একটা আনন্দ আছে। আচ্ছা, এইটার মধ্যে কি একটু না দেখলে তো মিস করে এলাম, মানে মিস হয়ে যাবো ভাই, এটা দেখতে হইব আগে। ও মাই গড, এটা হচ্ছে চার্জার, মানে পাওয়ার দিয়ে ডাইরেক্ট চলবে এটা। তো খুলে ফেলাইলাম, এটা হচ্ছে সম্ভবত এইটার সাথে লাগবে, হ্যাঁ। এই এবার লাগিছে, জিনিসটা কিন্তু সুন্দর আছে ভাই। তার কেবল মোটামুটি খারাপ না, ভালোই বড় আছে। তো অনেক দূর পর্যন্ত যাইব, ও থুকু, আমি এই দিকে ঢুকাই, ভুল হয়ে গেছে ভাই। একটু টাইট করে দিই, টাইট করা আছে। এটার এবার এটার সাথে একটু ফিটিং করি, এটার সাথে ফিটিং করতে কি করতে হবে, ইয়েস 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 ইয়েস, আগে এটা খুলতে হবে। এবার হচ্ছে সম্পূর্ণটা এটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে সম্ভবত। তো এটাও জ্বালাম, সবগুলো জ্বালাই টেস্ট করবো। এটা জ্বালানোর জন্য এখান থেকে লাইন দিতে হবে আমার। আমার মাল্টিপ্লাগ কিনে নেই ভাই, কারণ মাল্টিপ্লাগ আমি নিজেই বানাই লইছি ভাই, বাংলা রিভিউ তো, আর আমি বাঙালি পাবলিক, সহজে কোনো জিনিস কিনি না। বেশিরভাগ যেটা যেটা মানে বানাইয়া যেটা যেটা সম্ভব সেটা বানাইয়েই লই। যাই হোক, একটু দাঁড়ান, লাইনটা দিয়ে লই। ভাই রে ভাই, জানি না কিরকম আলো হইতেছে, আপনারাই কমেন্ট করে কইেন। একটু রে এই পেশে দিলে কেমন হয়, আশা করি খারাপ হবে না। যাই হোক, এবার হচ্ছে আসল জিনিস, এইবার হচ্ছে আসল জিনিস। তো এটা কাজের জিনিস, এটা রাখতে হবে। আর এটা হচ্ছে মোবাইল হোল্ডার, তো এটাও রাখতে হবে। এটা হচ্ছে প্যাকেট, এই প্যাকেটগুলোর দরকার হবে না, দরকার এটার মধ্যে কি আরো কিছু আছে, ওয়েট লাগে, অনেক ভারী প্যাকেটগুলো। যাই হোক, এইবার হচ্ছে এই যে আসল জিনিস ভাই, এইটার যে কি পরিমাণে ওজন সেটা হয়তো বা আমি আনুমানিক বইলা দিই, প্রায় 1.5 থেকে 2 কেজির মতো হবে, বেশি হইতে পারে, মানে আন্দাজে যত দূর কুলাইছে অত দূর কইলাম। মাথা কোন দিক, পিছন কোন দিক, কিছুই বুঝি না।
ছুড়ে না দেবো। যাই হোক, আরো করে এত কিছু দেখেন মাল কি জিনিস ভাই, কি পরিমাণে ওজন এটা বুঝাইতে পারবো না আপনাকে। আর এটা কিন্তু খুবই সাবধানে খুলতে হবে, কারণ কি এটার ভিতরে স্প্রিং সিস্টেম, মানে সিম্প্যাক্সের ব্র্যান্ডিং করা আছে এখানে, হয়তো দেখবেন কিনা জানি না, সিম্প্যাক্সের ব্র্যান্ডিং করা। তবে এই লকগুলো কিন্তু খুবই শক্ত, এটা খুললে দেখছেন স্প্রিং ধাক্কা মারে, মানে কেউ যদি সরাসরি এইরকমভাবে খুলতে যায় তাহলে তার নাক থতমা শেষ। তো সাবধান, যদি আপনারা কেউ কেনেন এটা খোলার সময় অবশ্যই সাবধান। তো বেশি একটা উঁচু করবো না, এই ওকে। এবার এইটা খুলি, এবার হচ্ছে ওই বাবা খুলিস না কেন ইয়া, মানে কি আর কোনো জায়গায় লক করা আছে না, এত নাই, তুমি খুলে না। এই যে খুলতেছে, এইবার চান্দু খুলতেছে। এটা কেনার কারণ হচ্ছে ভাই, এটা কিনছি সব বক্সের জন্য, কারণ সব বক্সটা কিন্তু যাই হোক মোটামুটি ভারী, আর এত ভারী একটা জিনিস যদি আমি একটা নর্মাল স্ট্যান্ডে বসাই তাহলে সেই স্ট্যান্ডটা ভাঙ্গে সুইটা বা ওইটা লইয়া পইরা যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এইটার উপরে যদি বসাই যত বড় সব বক্সেও পড়ার সম্ভাবনা নাই ভাই। তো যাই হোক, সব বক্সটা খুলি এবার। সব বক্সটা খোলাই আছে। দোকানদার করছিল কি, দোকানদার হলে যে আমার এই যে ছাতি, যেটা সব বক্সের যে ছাতিটা, এটা হচ্ছে কাপড়, দুইটা কাপড় আলাদা আলাদা। এই ছাতিটার ভিতরে তারা যে গুণাগুলা থাকে সেই গুণাগুলা তারা বইরা দিছে। একটা কিনছি কারণ কি আমি একটু অন্যরকম ভাবে কাজ করতে চাচ্ছি, কারণ কি এক পাশে যদি আমার একটা কি লাইট হয়, এটা হচ্ছে আমার সব বক্সটা হচ্ছে আমার কি লাইট, রিং লাইটটা কাজ করবে ফিল লাইটের, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আলো দেওয়ার জন্য। তো তিন দিক দিয়ে তিনটে আলো মানে করার জন্য কিন্তু আমি এটা তিনটে সেট আপ নিছি। সাধারণত এই তিনটে সেট আপই হয়, এর বেশি আসলে প্রয়োজন হয় না আমার মনে হয়। এখন এর থেকেও আসলে প্রিমিয়াম লেভেলের আছে, যত বড় মানে বড় বড় ইউটিউবাররা দেখবেন তারা এই প্রিমিয়াম জিনিস বা বড় বড় জিনিসগুলো তারা বেশি ব্যবহার করে, বেশি দামিও জিনিসগুলো আর কি। তো এটা কিন্তু ভাই 50 মিটার না জানো কি, সম্ভবত 50 মিটারের কথাই শুনছিলাম, যে 50 মিটার নাকি লাম্বা এটা। তারটা যদি 50 মিটার লম্বা হয় তাহলে তো ভাই বিশাল বলা যায়। এই হচ্ছে সেই আসল জিনিস, কাঙ্ক্ষিত সব বক্স। এটা কিন্তু ভাই মোটামুটি ভালোই দাম। ও রিং লাইটের দামটা কিন্তু বলি নাই, রিং লাইটের দাম হচ্ছে 4700 টাকা। রিং লাইটের দাম হচ্ছে 4700 টাকা। আর এই যে সব বক্সের যে এইচ হোল্ডার এবং ছাতা, এই দুইটার দাম হচ্ছে আপনার 6200 টাকা ভাই। কিন্তু এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না বা প্রমোট ভিডিও না বা স্পন্সার ভিডিও না, সোজা কথায় আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি এবং ডাইরেক্ট লাগাই দেখাইতেছি আপনাদের কাছে। দেখেন আপনারা জিনিসটা আসলে কেমন হয়। তো আগে এটা খুলি, লাইট লুইট পরে লাগাম। এটাকে খুলবো, হয় এটাকে খুলি। খুললাম, জানি না আপনারা দেখবেন কিনা, তো চেষ্টা করব আপনারা যেন দেখতে পান সেইভাবে সেট করার। ভাই একলা একলা ভিডিও করতে গেলে যা কষ্ট, আমার তো কোনো ক্যামেরাম্যান নাই, একলা একলাই যা করার করি। এ থাম বাচ্চা ছেলে, দুষ্টামি করিস না। এটা কেমনে বইব, আসলে নতুন তো, কচি করে আমি নতুন তো আসলে ভাই, এর বেশি তো মনে হয় না দরকার আছে। জিনিসটা যাই বলেন খারাপ হয় নাই। হ্যাঁ, এবার ভাল্বগুলা
এই বাল্বগুলা কিনছি ভাই 100 টাকা করে, একবারে কম দামের বাল্ব। ঠিক আছে, বাজার থেকে কিনে আনছি, 4টে বাল্ব কিনছি। দরকার হলে দুই পাশে আরো 2টা বাল্ব আছে, সেই 2টাও আমি আপনাদেরকে হচ্ছে দেখামু। দরকার হইলে ওইগুলো আর কি খুললে লাগান যাবো, সমস্যা নাই। আমার একটা রুমে আসলে এত বেশি একটা আলোর প্রয়োজন হয় না। তো লাইটগুলো হচ্ছে, আর এই লাইটগুলো সহজে কাটে না, 6 মাসের গ্যারান্টি সহকারে দিছে। আর চাইলে আমি রিপ্লেস করতে পারবো, যে যার কাছ থেকে কিনছি উনি মোটামুটি পরিচিত আর কি, আমার আশেপাশেই থাকে। তো 6 মাসের গ্যারান্টি সহকারে দিছে, মাত্র 100 টাকা করে পিস। আর এই ভাল্বগুলো হচ্ছে উনি নিজে রিপেয়ার করে তারপরে বিক্রি করে। তো বাল্বগুলো খোলা থাকুক, আগে ছাতিটা ফিট করি। তো ক্যামেরাটা একটু জাগাই, নয়তো আপনারা দেখতে পারবেন না। এবার এই ছাতি সেট আপ করার পালা। এইখানে কিন্তু নাম্বার দেয়া আছে 1 3 1 3, আবার এখানে দেওয়া 3, এখানে দেওয়া 3। তো হচ্ছে আমি প্রথমটা 1 3-এ ঢুকাইলাম। আমার আসল জিনিস মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটু জিনিসটা সোজা করি এডিটরে। আচ্ছা, এটাই হচ্ছে সোজা। তো টাইট করে দিলাম, এই যে। তো এবার হচ্ছে নিচের সাইডগুলো সুন্দর করে লাগাই দিই। ফাঁক থাকা যাবে না, মানে কোনো গ্যাপ রাখা যাবে না, যেখান থেকে আলো বের হয়ে যেতে পারে এরকমটা গ্যাপ রাখা যাবে না। তো সেই জন্য অবশ্যই খুব সুন্দরভাবে ফিটিং করতে হবে, এগুলো খুব সুন্দরভাবে ফিটিং করতে হবে, তাহলে আলোগুলো বের হতে পারবে না। ওকে, এই সেটটা কমপ্লিট। এবার এই সেটটা কমপ্লিট করার পালা। ভাই যদি চিন্তা করেন যে ভালো মানের একটা লাইট সেট আপ কিনবো, তাহলে আমি বলবো গোডেক্স। কারণ গোডেক্সের থেকে এখনো পর্যন্ত অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত এর থেকে ভালো বের করতে পারে নাই। বা গোডেক্স, সবাই যত প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন সবাই কিন্তু এই গোডেক্সের লাইটগুলো বেশি ব্যবহার করে। এটার কোয়ালিটি ভালো, এটার আউটপুট ভালো, এভরিথিং সব কিছু মিলাইয়া এটা কিন্তু ভাই একটা প্রিমিয়াম জিনিস। তো লাইটগুলো আগে লাগাই লই। লাইট আশা করি 4টেই এনাফ হবে, শক্তপোক্তভাবে লাগছে, নো প্রবলেম। এবার ছোট কাপড়টা, এটা হচ্ছে ডিরেক্ট আলোটাকে বড় কাপড়ের উপরে ফেলবে না, যে কারণে আলোটা কিন্তু সফট হবে। আশা করি বুঝতে পারতেছেন। তো আলোটাকে সফট করা নিয়ে যেহেতু বিষয়, সুন্দরভাবে মানে ভিতরে এই যে আছে, এটা হয়তো আমি দেখাইতে পারবো না, এখানে ছোট ছোট কাপড় আছে, সেখানে আপনার জাস্ট ক্লিপের মাধ্যমে আটকাই দিতে হবে। অবশেষে এটা কমপ্লিট। এটা হচ্ছে আলোটাকে আরো বেশি সফট করবে সর্বশেষে এটা। আর এটা লাগানো আমার মনে হয় সব থেকে সহজ জিনিস, মানে সব থেকে সহজ কাজ হচ্ছে এইটা লাগানো। এটাতেও কিন্তু এই যে ওটাকে কি বলে, ফোম টাইপের বা এই টাইপের জিনিস দেয়া আছে, যে আপনার সেট করে দিলেও অটোমেটিক লাইগে যাইবে। দিলাম দিলাম দিলাম, অবশেষে কমপ্লিট। এবার হচ্ছে একটু স্ট্যান্ডটা একটু বড় করি, জাস্ট আপনাদেরকে একটু দেখাই। এই বাবা, ভাই ফ্যানে বাইতে দিয়ে বোকা মনে হয় না, একটু দেখি উঠানো যায় কিনা। ভাই একবারে ছাদে পেয়ে যাবো, তো এত বড় তো আশা করি লাগে না, তো হালকা একটু নিচে করি, এই আশা করি ঠিক আছে। এবার কেবল লাগানোর পালা। সর্বশেষ আউটপুটের
আউটপুট দেখার পালা যে আসলে কেমন হয়। বিশাল তার, যেটা কইছে এই 50 মিটার মনে হয়। সবগুলো জিরোতে আছে। এবার হচ্ছে লাইটটা আপনাদেরকে জ্বালাই একটু দেখাই যে আসলে আলোটা কেমন হয়। এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে লাগাই। হ্যাঁ, রেডি, 1 2 3 4 5। আলো তো জ্বলতেছে, সবগুলো কি জ্বলতেছে বাল্ব? এটা একটু চেক করা লাগে না ভাই? আসলে আমি তো তালে তালে চেক করতেই ভুলে গেছি একবারে ভাই। সবগুলোই জ্বলতেছে, তার মানে 100% পারফেক্টলি কাজ করছে। এতগুলো লাইটের মধ্যে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। তো একটু লাইটগুলো সেট আপ করে জাস্ট আপনাদের সামনে আসতেছি, দেখবেন কেমন লাগে। আর রুমের লাইটগুলো অফ করে দেবো। শুধু আমার এই যে 3টা লাইট, এই 3টা লাইটের পারফরমেন্স ঠিক কেমন সেটা দেখাবো। তো অবশেষে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। মানে এইদিকে সেট করছি আমার কি লাইট, এইদিকে সেট করছি আমার ফিল লাইট, আর পিছনে এই যে চুলে লাল লাল দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডের ওই যে সেই লাল লাইটটা। তো এই যে লাইট সেট আপে আসলে আমি তো প্রফেশনাল না, তো প্রফেশনাল হইতে বা এই লাইটের সিস্টেমগুলো বুঝতে বা কোন লাইটটা ঠিক কোন জায়গাতে সেট করতে হবে, কীরকম সেট করতে হবে, এই জিনিসগুলো সম্বন্ধে আসলে আমার কোনো ধারণা নাই। তো এই জিনিসগুলো হচ্ছে একটু ধারণা নিব, তারপরে নিজের মতো করে সেট করে নেব, তারপরে দেখতে পাবেন আপনারা আউটপুট। তো এই অবস্থায় এক্স্যাক্টলি কেমন লাগছে বা এই লাইটিং সেটআপে আমাকে কেমন দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।